কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। অন্যদিকে সাড়ে সাতি চলার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পেয়েছে এবং শরীরের অবস্থা দেখা দিচ্ছে দুর্বল ভাব। তবে যাই হোক, আগামীর দিনগুলোর পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক ভীষণ বড় পরিবর্তনশীল ফলাফল। শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে কুম্ভ রাশিতে শুরু হয়েছিল, ঠিক তবে থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025-এর এই শেষ সপ্তাহে এসে আজ থেকে আগামী 15ই মে 2025 সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গায়, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বিভিন্ন দিক থেকে যে সমস্যা প্রবলেমগুলি এতদিন ফেস করে এলেন, সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন কুম্ভ রাশির মানুষরা। তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই মে 2025 সময়কালের মধ্যে আপনারা কিন্তু 9টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, এরপর সেই অপেক্ষায় কিন্তু অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কেন আজ থেকে আগামী 15ই মে সময়কালের মধ্যে এমন কিছু পরিবর্তন, গ্রহদের এমন কিছু পরিবর্তন এবং প্রভাব যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যা কিন্তু কুম্ভ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি কালজয়ী রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, সেই রাহুরও কিন্তু প্রবেশ ঘটছে কুম্ভ রাশির লগ্নে, যেটা কিন্তু কুম্ভ রাশির জন্য 15ই মে 2025 সময়কাল পর্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এরই পাশাপাশি আপনার রাশিতে শনিদেবের অবস্থান গুরুত্বপূর্ণ সাড়ে তৃতীয় চরণ চলছে। দীর্ঘদিন ধরে প্রথম ও দ্বিতীয় চরণে একটা দুঃখ যন্ত্রণাময় সময় আপনারা কাটিয়ে এলেন, এরপর কিন্তু পরিবর্তনের পালা। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 15ই মে 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, আজ থেকে আগামী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে, সমৃদ্ধি বজায় থাকতে চলেছে। দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে সাড়ে চলার কারণে একটা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল। পরিবারের ভাই দাদা বোনেদের সাথেও, বাবা মায়ের সাথেও, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথেও সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। এই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাবগুলি চলে আসছিল কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। যাদের পরিবারগত দিক থেকে এখনও সমস্যা প্রবলেম চলছে, তাদের প্রতিকার স্বরূপ যেহেতু রাশিপতি আপনাদের শনিদেব এবং সাড়ে চলছে শনির, তাই আপনার নীলা পাথর ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। নীলা পাথর ধারণ করতে না পারলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হলো আজ থেকে আগামীর সময়কালের মধ্যে, অর্থাৎ মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদের মধ্যে, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো ব্যক্তিত্বের দ্বারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে লাভবান হবেন। কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো পুরস্কার প্রাপ্তি বা যে কোনো কিছু প্রাপ্তির জায়গায় আপনি কিন্তু ভীষণ ভীষণ লাভবান হবেন। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো আপনি কুম্ভ রাশির মানুষ হন, দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্রের প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন। সাড়ে চলার কারণে, অর্থাৎ দ্বিতীয় চরণের সাড়ে কিন্তু সবথেকে ভয়ঙ্কর এবং কষ্টদায়ক সাড়ে ছিল যে কোনো রাশির জন্যই। তাই এরপর কিন্তু দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা, কর্মজগতের প্রতি সচলতা বা সফলতা, সেটা কিন্তু আমরা কুম্ভ রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন,
চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে, কিংবা কোনো রকম জেনারেল লাইনে পড়াশোনা করছেন, স্কুল কলেজে নার্সারি লেভেলে পড়াশোনায় যুক্ত রয়েছেন, কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, আজ থেকে আগামী 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরি কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুটা সাবধানতা সচেতনতা অবলম্বন করতে হবে। কেননা আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত সারা মাস জুড়েই শনিদেবকে আমরা দেখতে পাবো কুম্ভ রাশির তৃতীয় এবং ষষ্ঠ ঘরে, যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা বা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তাই স্বাস্থ্যগত দিক থেকে যদি কোনো প্রবলেম বোঝেন তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে প্রতিকার স্বরূপ আপনাদেরকে আবারও বলে রাখি, নীলা পাথর ধারণ করুন। সারসাথীর তৃতীয় চরণ সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু শুভভাবে কাটবে। নীলা পাথর ধারণ করুন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, অত্যন্ত শুভ ফল পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায়। 2025-এ দাঁড়িয়ে আজ থেকে মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে প্রেম ভাগ্য কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আবারও একবার ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে আগামীর দিনগুলিতে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো এরপর থেকে এগিয়ে যাওয়ার আগামীর দিনগুলিতে আগের দিকে সুযোগ সুবিধা থাকছে। আপনি বা আপনার সন্তানরা হোক, যদি কোনো ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় কিংবা যে কোনো প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যটাকে এতদিন বিস্তার করতে পারছিলেন না, পারফরমেন্সগুলোকে তুলে ধরতে পারছিলেন না, তবে এরপর কিন্তু তুলে ধরতে পারবেন। আর এই সময়কালের মধ্যেই ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর করতে পারবেন। যারা কোনো পার্টনারশিপ, কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর করতে পারবেন। যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন, যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তনের যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি হিসাবে। কেন বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যেটা কিন্তু আপনার রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে দাম্পত্য বা সম্পর্কের জায়গায় এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে অবহেলা বা বিশ্বাসঘাতকতা বা লাঞ্ছনা পেয়ে এসেছেন কুম্ভ রাশির মানুষরা, সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে শুধরে ফেলে নতুন করে যে পথ চলা শুরু হয়েছে কুম্ভ রাশির, এরপর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্ত হতে চলেছে। যেই কাজে এতদিন বাধা ছিল, সেই বাধাগুলি কাটিয়ে কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। এরপর থেকে যে কোনো কাজকর্ম, সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এতদিন যে কাজের জায়গায় মনটাকে বসাতে পারছিলেন না, মনটা চঞ্চল হয়ে যাচ্ছিল, বসছিল না, কিংবা যে কোনো কাজে বারংবার বাধা চলে আসছিল, আপনাদের ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না, এরপর কিন্তু মনোযোগটাকে ঠিকঠাকভাবে বসাতে পারবেন। কর্মের জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, পড়াশোনার জায়গায় হোক কিংবা সংসার জীবনে হোক, এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিয়ে এগিয়ে যেতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতাগুলো এতদিন প্রাপ্ত করতে পারছিলেন না, সেটা চাকরির জায়গা হোক, কর্মের জায়গা হোক কিংবা পড়াশোনার জায়গা হোক কিংবা কোনো পেশাদারি চাকরি কর্মের ক্ষেত্রে হোক, এরপর কিন্তু সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। পেশাদারি কাজকর্মের সফলতা থাকবে। টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি আপনার এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে চলছিল, স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে, সেটা কিন্তু অত্যন্ত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে, অনেকগুলি সুখবর আপনার কাজ করবে। তবে মে মাসে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যার কারণে কিন্তু গুরুজনদের সাথে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব কিংবা গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় কুম্ভ রাশির মানুষদেরকে বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে, কিংবা যে কোনো মানুষজনদের সাথে কথা কাটাকাটি, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, হুট করতে রেগে যাওয়া, না চাইতেও আপনি কিন্তু ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কেন
রাহুর স্বভাবটাই হলো এই রকম। তাই এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে এবং রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করতে পারেন এবং পাথর ধারণ করতে না পারলেও ভুট্টা গাছের শীষ কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন কিংবা বাড়িতে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে শুভ পরিবর্তন আসছে আপনার সাথে বুধের সঞ্চার, যার কারণে আপনি বেকার বেরোজগার হয়ে থাকলে কাজবাজের সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন, যে কোনো কাজের জায়গায় মনটাকে এবার বসাতে পারবেন। দীর্ঘদিন ধরে যে চিন্তায় ছিলেন, মানসিক প্রেসারে ছিলেন, অফিসের কাজ হোক, পড়াশোনার জায়গা হোক, সংসার জীবন হোক, তারা কিন্তু মানসিক প্রেসারগুলিকে এরপর দূর করতে পারবেন। মানসিকভাবে যে তিক্ততা ছিল সেইগুলো এরপর দূর হয়ে যাবে, অনেকটা উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন। এরই পাশাপাশি আটকে থাকা কোনো কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন। যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেছিলেন তাদের সেই কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে, কিংবা কোনো জায়গায় চাকরির ইন্টারভিউর জন্য আপনারা ডকুমেন্টস জমা করছেন সেই দিক থেকে এরপর শুভ ফল প্রাপ্ত হতে চলেছে, কিংবা যারা কোনো চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন সেই দিক থেকে শুভ ফল আসতে চলেছে। চারিদিক থেকে একটা মান সম্মান খ্যাতি অর্জন করার শুভ সময় আসছে। যারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তা সেই জায়গায় যে মান সম্মানগুলি হারিয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে আপনারা সেই শুভ সময় আসছে, নিজের আধিপত্যটাকে এবার বিস্তার করতে পারবেন। এরই পাশাপাশি যে কোনো জায়গায় কর্মজগতে, পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে মান সম্মান প্রাপ্ত হওয়ার শুভ সময় আসতে চলেছে। যে কোনো কাজ আপনি এরপর সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ করতে আপনি সচেষ্ট এবং সক্ষম হবেন। যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির সেট আপটাকে আরও নতুন করে বাড়াতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো দেশীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কোনো মুদিখানা দোকান, ঔষধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো ধাতব ব্যবসা, কিংবা যারা মহিলা রয়েছেন কোনো মেকআপ আর্টিস্ট, হাতের কাজ, কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, বিভিন্ন দিক থেকে এরপর বিজনেসের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল আসছে। এরপর বিবাহের জায়গায় আসছে শুভ পরিবর্তন। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টির উপর কুম্ভ রাশির মানুষদেরকে ভীষণভাবে সাপোর্ট ও সহযোগিতা দেবে। দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছিল, চলছিল বিবাহের জায়গা মাঙ্গলিক, এরপর কিন্তু সেই বিবাহের ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন। মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি, তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। আর আপনি যদি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় যুক্ত থাকেন বা বিনিয়োগ করেন তার এরপর লাভ পেতে পারবেন। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 53 এবং 61। যারা কোনো ক্রিটিক্যাল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন তারা কিন্তু এরপর সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় শুভ ফল আসছে, কেননা আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনছে। এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন, ছোট ছোট সমস্যা থেকে তত দূরে থাকবেন। শরীরের ওপরে একটু খেয়াল রাখুন, একটু যত্ন নিন, দেখবেন শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু অপেক্ষা করতে চলেছে। যারা গুরুত্বপূর্ণ কোনো মামলা মোকদ্দমার জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন তার এরপর সঠিকভাবে যদি চিন্তাভাবনা করে এগিয়ে যেতে পারেন, কেননা গ্রহগতির যে অবস্থান বর্তমান সময়কালের মধ্যে মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে পরিবর্তন রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোর এরপর সমাধান করতে পারবেন। বিবাহিত জীবনে আপনারা একের পর এক এবার সমাধান ফিরে পাবেন। আপনার জীবনসঙ্গী যদি শরীরের দিক থেকে কোনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর ধীরে ধীরে মিটে যাবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট ও সহযোগিতা সব কিছুই পাবেন। তবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে। পেট সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকুন এবং কোনো জায়গায় টাকা পয়সা ধার দেওয়া বা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন, আর কিন্তু ফ্রড